অবশেষে নির্বাচন কমিশনের অধীনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন। এখানে যদি আপনি এসএসসি পাস করে থাকেন তো এইখানে কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যদি জিএসসিও পাস করে থাকেন তাও কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা পদের জন্য ভিন্ন ভিন্ন বয়সের দরকার আছে এবং ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 15টি। এখানে কিন্তু বয়সের সীমা যেটা আছে, বয়স 18 থেকে 30 বছর হলেই কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, কারণ এইখানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন, এবং আপনি যদি অষ্টম পাস করে থাকেন তাহলেও কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 15টি। এখানে কিন্তু বয়স যেটা আছে, অবশ্যই প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু এখানে থাকতে হবে, এবং মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 32 বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে আছে, প্রথমেই দেখে নেব 15 নম্বর যে পদটি আছে, পরিচ্ছন্নতাকারী যে পদটি আছে। এখানে কিন্তু গ্রেড নাম্বার হচ্ছে 20। এখানে বেতন স্কেল যেটা থাকতে হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবেন। এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 10টি। এখানে কিন্তু বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনি যদি জিএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদটি আছে, নিরাপত্তা প্রহরী যে পদটি আছে, এখানে কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয়ের যে অবশ্যই এখানে ডিউটি থাকবে। অবশ্যই বেতন স্কেল যেটা গ্রেড নাম্বার 20, এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন আর কিন্তু পাবেন। এখানে পদ সংখ্যা হচ্ছে 15টি। এখানে সর্বোচ্চ বয়স 30 হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 30-এর বেশি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই জিসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর 13 নম্বর যে পদটি আছে, সহায়ক যে পদটি আছে, এখানে গ্রেড নাম্বার 20 এবং বেতন স্কেল যেটা আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন আর পাবেন। এখানে কিন্তু পদ সংখ্যা অনেক দেওয়া আছে। এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পদ সংখ্যা অবশ্যই 112টি। এখানে কিন্তু 18 থেকে 30 বছর হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এইখানে 9 নম্বর যে পদটি আছে, অফিস সহকারী কাম কম্পিউটার যে পদটি আছে, এইখানে কিন্তু আপনার পদ সংখ্যা হচ্ছে, এখানে বেতন স্কেল যেটা আছে এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কিন্তু পদ সংখ্যা অনেক দেওয়া আছে, 167টি পদ দেওয়া আছে। এইখানে কিন্তু বয়স সীমা অবশ্যই 18 থেকে 30 বছরের ভিতরেই হতে হবে। 30 বছরের ভিতরে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যেটা আছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তি অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 3 নম্বর যেটা বলছে, এখানে কম্পিউটার ও অফিস সহকারে ইমেলের ফ্যাক্স পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে অবশ্যই বাংলা শব্দ 20 এবং ইংলিশ শব্দের গতিসীমা অবশ্যই 20 থাকতে হবে। 20 থাকলে কিন্তু এইখানে অগ্রাধিকার পাবেন। হিসাব সহকারী যে একটি পদ আছে, এইখানে গ্রেড নাম্বার হচ্ছে 14। বেতন 10,200 টাকা থেকে 22,490 টাকা। এখানে কিন্তু পদ সংখ্যা আছে 13টি। বয়স অবশ্যই 30 বছর হতে হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে হবে। বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এরপর অবশ্যই যে পদটি আছে, স্টোর কিপার যে পদটি আছে, বেতন স্কেল অবশ্যই 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। এখানে কিন্তু গ্রেড নাম্বার 14। এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 14টি। এখানে বয়সীমা আপনার অবশ্যই 30। এখানে কিন্তু কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আপনার দ্বিতীয় শ্রেণী অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর 5 নম্বর যে পদটি আছে, উচ্চ মাধ্যমিক সহকারী যে পদটি, নির্বাচন কমিশনের অধীনে গ্রেড নম্বর 14। এখানে কিন্তু পদ সংখ্যা 21টি। এখানে বয়স থাকতে হবে অবশ্যই 30 বছর। এইখানে কিন্তু কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী জিপিএ স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে। 1 নম্বর যে পদটি আছে, কম্পিউটার অপারেটর যে একটি পদ আছে, এখানে কিন্তু বেতন স্কেল যেটা আছে গ্রেড নাম্বার অবশ্যই 13 নম্বর গ্রেড। এখানে কিন্তু বেতন যেটা আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন হার পাবেন। এখানে কিন্তু পদ সংখ্যা 1টি। এখানে কিন্তু বয়স সীমা যেটা আছে অবশ্যই 18 থেকে 30 বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন।
এবার এখানে যে যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি প্রার্থী অবশ্যই ডিগ্রি থাকতে হবে। এখানে কিন্তু খ নাম্বার যেটা বলছেন এখানে প্রার্থীর অবশ্যই কম্পিউটার খুদে প্রতি মিনিটে অবশ্যই 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অবশ্যই 30 শব্দ থাকতে হবে, থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার সময় দেখতেই পাচ্ছেন এখানে 1 অক্টোবর থেকে 2024 থেকে 9 ঘটিকা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2024। এখানে 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন না। 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে 31 অক্টোবর কিন্তু আবেদন শেষ তারিখ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে আবেদন ফি কিন্তু অবশ্যই 200 টাকা ফি বাবদ তাদের জমাদান করতে পারবেন। এখানে কিন্তু নগদ বা বিকাশের মাধ্যমে কিন্তু আবেদন ফি জমাদান করতে পারবেন। আবেদন লিঙ্ক অবশ্যই প্রথম কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা এই কমেন্টের লিঙ্ক ধরে অবশ্যই আবেদন করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যদি কেউ না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য।